মাধ্যমিক ক্লাস 10-এ তোমাদের যে ইংরেজি টেক্সট বই, ইংরেজি ক্লাসে তোমাদের প্রথমে ফাদার সেলফ এই গল্পটার প্রথম দুটো ইউনিট আমি এর আগে করিয়ে দিয়েছি, আগে দুটো ক্লাসে। আজকের ক্লাসে তোমাদেরকে ইউনিট 3 এইটা পড়িয়ে দেবো, তার সঙ্গে তোমাদের বাংলা মানেও যেমন আমি পড়ে পড়ে বলে দিই সেভাবে বলে দেবো। এর সঙ্গে তোমাদের রয়েছে যেটা, এর সঙ্গে অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটির সমস্ত প্রশ্ন উত্তরগুলোও আমি করিয়ে দিই। আজকে একটা বিশেষ জিনিস আছে, সেটা হচ্ছে তার সঙ্গে এক্সট্রা আছে লেটার রাইটিং, সেটাও করিয়ে দেবো। ঠিক আছে, চলো মন দিয়ে দেখতে থাকো ক্লাসটাতে, আমি তোমাদের পড়িয়ে পড়িয়ে সমস্তটা বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি ভালো করে। প্রথম দুটো ক্লাস যারা ফলো করেছে তারা জানো আগের ঘটনাগুলো কি ঘটেছে। তো স্যামুয়েল স্কুলে আসলো তার বাবার চিঠিটা হাতে নিয়ে, স্কুলে মানে স্কুলের পথে রওনা হয়েছে, তখন স্কুলে আসেনি। এইখান থেকে শুরু হবে যে বাবা হচ্ছে স্যামুয়েলের বিরুদ্ধে হেডমাস্টার মশাইয়ের কাছে কমপ্লেন করে একটা চিঠি তার হাতে পাঠিয়েছে, যেটা সে হেডমাস্টার মশাইয়ের কাছে যেন দিয়ে দেয়, যাতে স্যামুয়েলের এগেনস্টে তার হেডমাস্টার মশাই কিছু ব্যবস্থা নিতে পারেন। আজকে দেখি যে এরপর থেকে ঠিক ঘটনাটা কি ঘটতে থাকে। যারা নতুন ক্লাসে এসছো তারা ক্লাসটাকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন অন করে নিয়ে পিছনের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখো। পিছনে প্রচুর গ্রামারের ক্লাস আছে, সুন্দর সুন্দর ক্লাস আছে, সেগুলো তোমাদের পরীক্ষার অনেক উপকার দেবে। পরীক্ষার বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, পড়ার বিভিন্ন রকম প্ল্যানিং, রুটিন, এই সমস্ত ব্যাপারেও কিন্তু নানান ধরনের তোমাদের ক্লাস আছে ছোটদের। ঠিক আছে, একটু ক্যামেরাটা ঠিক করে নিই দেখার সুবিধার জন্য। চলো স্টার্ট করি আজকের ক্লাসটা। দেখো এবার স্যামুয়েল কি করছে, স্কুলে এসে পৌঁছেছে। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যেমন এই লাইনগুলোকে তোমরা পড়ে বুঝবে এই কারণে, কারণ লাইনগুলো থেকেই কিন্তু পরীক্ষাতে তোমাদের প্রশ্নগুলো আসে। আমি মাধ্যমিকের ব্যাপারে প্রচুর ক্লাসের আগে নিয়েছি, আগের বেলার মাধ্যমিকের যে ক্লাসগুলো আছে সেগুলোও দেখলে তোমরা কিন্তু অনেক উপকার পাবে, বুঝতে পারবে যে কিভাবে পরীক্ষাটা দিতে হবে। যাই হোক, এখন পড়তে শুরু করি। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যেমন সে, অ্যাজ হি মানে কি, যেমন সে স্কুল গেটের সামনে দিয়ে, স্কুল গেটের মধ্যে দিয়ে স্কুলে ঢুকলো। অ্যান আইডিয়া অকার টু হিম, একটা আইডিয়া, একটা পরিকল্পনা তার মাথার মধ্যে আসলো। ঠিক আছে, হি উড ডেলিভার দ্য লেটার, সে কি করবে, এই চিঠিটা ডেলিভার করবে মানে দেবে, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টার মশাইকে সে দেবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, কি করবে, একদম দিনের শেষে সে চিঠিটা দেবে। কারণ সে তো নিশ্চিত ছিল না যে স্যামুয়েল তার সঙ্গে সত্যিই কেমন ব্যবহার করবে, সত্যিই কি স্যামুয়েল ওই রকমই মানুষ, এই ব্যাপারটা সে মানে কনফার্ম ছিল না। সে বাবাকে খানিকটা বুঝিয়েছিল যে এরকম লেট করে গেলে স্যামুয়েল নামে একজন ভয়ানক রাগী মাস্টারমশাই আছেন যিনি আমাকে বকতে পারেন, এটা একটা বানিয়ে বানিয়ে সে বলেছিল। কাজে এবার সে পরিকল্পনা করলো ক্লাসে যাই, একদম ক্লাসের শেষে হেডমাস্টার মশাইকে তার বাবা চিঠিটা দেবে। এরপরে লাইন হচ্ছে, দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং। এটা একটা মানে এটা দেরিতে দেওয়াতে কি হচ্ছে, একটা সম্ভাবনা হতে পারে, হ্যাঁ, যে স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল মাইট ডু, করতে পারতো। ঠিক আছে, মে থেকে হচ্ছে মাইট। এই জন্য তোমাদের সমস্ত ছোটদেরকে বলছি, আমার গ্রামারের ক্লাস লার্ন ইংলিশ বলে প্লে লিস্ট আছে, সেটা দেখো, ইংরেজি জলের মতো হয়ে যাবে ধারণা। ঠিক আছে, এই ধরনের গ্রামার ট্রামারের সমস্ত ছোটখাটো জিনিসগুলো তোমাদের জলের মতো হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। তো স্যামুয়েল করতে পারতো, কি করতে পারতো, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, মানে কি, এই সারাদিন যে ক্লাস হবে, হ্যাঁ, বা তার ক্লাসের যে পুরো সময়টাতে সারাদিনে স্যামুয়েল এমন হয়তো একটা কিছু করে বসবে, মানে মিস্টার স্যামুয়েল টিচার, যা কিনা ওই চিঠিটাতে যা লেখা আছে স্যামুয়েলের সম্পর্কে, যে সে খুব রাগী ইত্যাদি ইত্যাদি, সেইগুলোকে জাস্টিফাই করবে, মানে সেইটাকে সত্যি প্রমাণ করবে। ঠিক আছে, এরপর কি হচ্ছে, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, এই লাইনটা মনে রাখো, স্বামী স্টুড অ্যাট দ্য
এন্ট্রান্স টু হিজ ক্লাস, তার ক্লাসের ঠিক ঢোকার দরজার সামনে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল তখন কি করছিল? গণিত পড়াচ্ছিল, ঠিক আছে। হি লুকড অ্যাট স্বামী, তিনি কি করেছিলেন? স্বামীর দিকে তাকিয়েছিলেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, এই দুটো মানে মনে রাখবে। স্বামী ভেবেছিল যে স্যামুয়েল হয়তো তাকে ভয়ানক পরিমাণে তিরস্কার করবে, ধমক দেবে, ঠিক আছে, মানে একদম সিভিয়ারলি মানে কি ভয়ানক ভাবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেট, স্যামুয়েল বলেছিলেন কি, তুমি কিন্তু হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার, একটা ঘন্টার হাফ, মানে আধ ঘন্টা তুমি লেট করেছো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু নিচে নামিয়ে নিই লেখাটা তোমাদের পরের অংশটা পড়ার জন্য। এখানে একটা ছবিও আছে তোমাদের দেখার জন্য। আমি ধীরে ধীরে পড়িয়ে দিচ্ছি যাতে তোমাদের ছোটদের বুঝতে সুবিধা হয়। এরপর রয়েছে কি, আই হ্যাভ এ হেড এক স্যার, আমার একটা মাথা ব্যথা ছিল, মানে এটা বাংলায় বুঝতে হবে এইভাবে যে আমার স্যার মাথা ব্যথা হয়েছিল, ঠিক আছে। স্বামী সেট, দেন হোয়াই ডিড ইউ কাম এট অল, তুমি তাহলে কেন এসেছই বা কেন, তুমি তো নাই আসতে পারতে, এরকম একটা ব্যাপার। এখানটা একটা গ্রামারের কথা খেয়াল করো। দেন হোয়াই ডিড ইউ কাম বসলো কেন, এখানে যেহেতু ডিড বসেছে একটা পাস্ট টেন্স, এখানে আমার গ্রামারের ক্লাসগুলো, টেন্সের ক্লাসগুলো, ভার্বের ক্লাসগুলো তোমরা সবাই একটু দেখো, খুব ভালো করে সেখানে বুঝিয়ে দিয়েছি। তাহলে দেন হোয়াই ডিড ইউ কেম হতে পারতো না, কারণ একই বাক্যে দুটো পাস্ট টেন্স ভার্বের কখনো বসে না। প্রথমটা অক্সিলারিটা যদি পাস্ট টেন্স হয়ে গেছে, সেই কারণে মেন প্রিন্সিপাল ভার্ব যেটা, সেটা এখানে নর্মাল ফার্স্ট ফর্ম, যেটা ভার্বের তিনটে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এখানে ফার্স্ট ফর্মটাই বসলো, ঠিক আছে। তুমি কেন এসেছো তাহলে, আসারই দরকার ছিল না, এরকম। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এই কোশ্চেনটা ছিল স্যামুয়েলের কাছে একটা অপ্রত্যাশিত প্রশ্ন। স্যামুয়েল ভাবেই নিজে এরকম মানে এরকম একটা কথা তিনি বলতে পারেন। স্বামী সেট, স্বামী কি বলেছিলেন? মাই ফাদার সেট, আমার বাবা বলেছিলেন, আই শুডন্ট, শুডন্ট মানে শুড নট, আমার উচিত না, মিস স্কুল মানে স্কুলটা বাদ দেওয়া বা কামাই করা আমার উচিত না স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল খুব মানে খুশি হয়েছিলেন এটা শুনে। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা সত্যিই খুব ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস, আমরা চাই আরো আরো বাবা মায়েরা লাইক হিম, তার মতো যেন হয়, ঠিক আছে। ওহ ইউ পুওর ম্যান, মানে এটা মনে মনে বলছে, হায় রে তুমি একটা অভাগা লোক, মানে তুমি তো জানোই না। স্বামী থট, চিন্তা করেছিল। ইউ ডোন্ট নো, এটাও মনে মনে বলছে, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানোই না, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার, কি আমার বাবা, হ্যাজ ডান করেছে, টু ইউ, তোমার জন্য কি করেছে তুমি তো জানোই না, এটা মনে মনে কল্পনা করলো। অল রাইট, গো টু ইউর সিট, ঠিক আছে তুমি সিটে গিয়ে বসো, মিস্টার স্যামুয়েল বললেন। স্বামী স্যাট ডাউন, বসেছিল, স্বামী বসেছিল। ফিলিং স্যাড, খুব দুঃখিত হয়ে, ঠিক আছে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে কখনোই এইভাবে কারোর সাথে এরকম দেখেনি বা এরকম কাউকে পায়নি, মানে এত ভালো, স্যামুয়েলের মতো এত ভালো কাউকে পায়নি। ওর ধারণাগুলো কিন্তু দেখো, খেয়াল করো, আস্তে 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 পাল্টে যাচ্ছে স্যামুয়েল সম্পর্কে, ঠিক আছে। এবার একটু পাতাটা নামিয়ে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে স্ক্রিনে। আচ্ছা, এরপরে কি, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, মানে বাড়ির যে কাজগুলো, সে কাজগুলোকে তিনি চেক করছিলেন বা ইন্সপেক্ট করছিলেন, মানে দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামী মাথার মধ্যে আসলো, চিন্তায় আসলো,
দিস ওয়াজ দ্য টাইম, এটাই এবার আসল সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন কিনা স্যামুয়েল সত্যি সত্যি রেগে যায়, ঠিক আছে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু সেদিনকে কি হয়েছিল, স্যামুয়েল খুব নরম প্রকৃতির দেখাচ্ছিল বা ছিলেন, শান্ত প্রকৃতির ছিলেন। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, এবার স্বামীনাথনকে জিজ্ঞাসা করলো, স্বামীনাথন কোথায় তোমার বাড়ির কাজটা কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার কাজটা করিনি, বাড়ির কাজটা করিনি স্যার। স্বামী সেড, হোয়াই, হেডেক, কেন করনি? মাথা ব্যথা? আস্কড স্যামুয়েল। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড। স্যামুয়েল খুশি বললো, ঠিক আছে তুই বসে পড়। এই বিষয়টাও কিন্তু, এই যে এত স্যামুয়েল মানে স্বামী ভেবেছিল যে স্যামুয়েল প্রচন্ড রাগারাগি করবে, যেটা কিনা তার বাবা যে চিঠিটা দিয়েছে সেটাকে ঠিক প্রমাণ করে দেবে, ঠিক আছে। আর হচ্ছে ঘটনা একদম উল্টো। আচ্ছা, when the bell rang for the last period at 4:30, কখন হয় ছুটি? 4:30টার সময় ছুটি হয়। লাস্ট বেল র্যাং মানে রিং র্যাং র্যাং, যখন বেজেছিল মানে লাস্ট ঘন্টা পড়ে গেছিল যখন, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইগুলোকে তুলে নিয়েছিল বা গুটিয়ে নিয়েছিল, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং ছুটে গিয়েছিল, দেখো রান থেকে র্যান পাস্ট টেন্স বলে, টু দ্য হেডমাস্টার্স রুম, হেডমাস্টার মশাই ঘরের সামনে ছুটে গেছিল। হি ফাউন্ড দ্য রুম লকড, এবং দেখেছিল, হি ফাউন্ড, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড, ঠিক আছে, মানে পাস্ট টেন্সে ব্যবহার হচ্ছে। হি ফাউন্ড দ্য রুম লকড, দরজাটা বন্ধ করা ছিল, সে দেখেছিল। দ্য পিওন টোল্ড হিম, যিনি পিওন থাকেন বা আড্ডালি থাকেন, তিনি বলেছিলেন, দ্য হেডমাস্টার টোল্ড দ্য হেডমাস্টার told him the headmaster had gone on a week sleep. পিয়ন কি বলেছিলেন, যে হেডমাস্টার মশাই এক সপ্তাহের ছুটিতে গেছেন, ঠিক আছে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে, স্বামীনাথন কি করলো, ছুটে চলে গেল সেখান থেকে, ফ্রম দ্য প্লেস, সেই জায়গা থেকে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, যত তাড়াতাড়ি সে বাড়িতে এসে পৌঁছেছিল, উইথ দ্য লেটার, হ্যাঁ, তার মানে কি, তাড়াতাড়ি সে বাড়িতে এসে পৌঁছেছিল ওই চিঠিটা নিয়ে, ঠিক আছে। চিঠিটা তো দেওয়া হলো না হেডমাস্টার মশাইকে, সেই চিঠিটা নিয়ে চলে এসেছিলেন। ফাদার সেড, যখন মানে যেমনই সে বাড়ি এসে পৌঁছলো, তার বাবা তাকে জিজ্ঞাসা করেছিল বা বলেছিল, আই নিউ ইউ উড নট, আমি জানি, উইল নট থেকে ওটা পাস্ট টেন্সে যখন ব্যবহার হচ্ছে হয়ে যাচ্ছে কি, উড নট, ওটাকে উচ্চারণ করা হয় উডন্ট, ইউ উডন্ট ডেলিভার ইট, তুমি ওটাকে কখনোই দেবে না, এ আমি জানতাম, ঠিক আছে। এবার স্বামীনাথন কি বললো, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, বাবাকে বললো, বাবা হেডমাস্টার তো ছুটিতে আছেন। স্বামী সেট, ফাদার স্ন্যাচড দ্য লেটার, স্ন্যাচ মানে কি, এরকম কেড়ে নেওয়া, স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে, তার হাত থেকে কেড়ে নিয়েছিল দূরে, ফ্রম স্বামীর হাত থেকে, অ্যান্ড টোর ইট আপ, টিয়ার টোর টোন, ঠিক আছে, টিয়ার মানে কি, ছিঁড়ে দেওয়া, ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। এবার কি হচ্ছে, ডোন্ট এভার কাম টু মি, আর কোনোদিন আমার কাছে এসো না, ফর হেল্প, এই থেকেই হয়েছে ফাদার সেলফ, ঠিক আছে, ফর হেল্প, ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, যদি স্যামুয়েল আবার তোমাকে ওরকম তিরস্কার করে বা বকাবকি করে বা এই ধরনের আচরণ করে, তুমি তাহলে আমার কাছে আর সাহায্য চাইতে এসো না। ইউ ডিজার্ভ, তুমি মানে তুমি তোমার পাওয়া উচিত, ঠিক আছে, ইয়োর স্যামুয়েল, তোমার স্যামুয়েলের মতো একজনকেই তোমার পাওয়া উচিত, হি সেড, মানে তার বাবা বলেছিল। এই হয়ে গল্পটা শেষ হলো। মানে কি, একটা বেশ মজা দিয়ে শেষ হলো, যে এতে কি হলো, তা মানে স্যামুয়েলের মনের মধ্যে একদম প্রথম যে ধারণা ছিল, আস্তে 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 ঘটনা করা পরম্পরায় তার ধারণাগুলো আস্তে আস্তে পাল্টে গিয়ে এখন ঘটনাটা একটা যাকে বলে মধুর এনেও সমাপায়িত হওয়া, যে স্যামুয়েল একজন সত্যিই ভালো মানুষ, তার বিরুদ্ধে এরকম একটা বাজে ঘটনাও ঘটলো না, ঠিক আছে, না ঘটে গল্পটা শেষ হলো, এবং এর থেকে একটা শিক্ষাও পাওয়া গেল যে এরকম কারোর সম্বন্ধে না জেনে কখনো বানিয়ে কিছু বলা উচিত নয়। এবার আমরা কি করবো, অ্যাক্টিভিটিটা দ্রুত দেখে নেব।
ঠিক আছে, তোমাদের যে টাস্ক আছে এর মধ্যে দেওয়া আছে সেটা দেখে দেবো। এই যে স্ন্যাচ কথাটা বলেছিলাম, টুক অ্যাওয়ে ফোর্সিবলি, দ্রুত কেড়ে নেওয়া, ওটা তো আগে বলেই দিলাম যে কেড়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া, এটা হচ্ছে স্ন্যাচ বলে। এবার কম্প্রিহেনশন এক্সারসাইজ, তোমাদের এই যে এক্সারসাইজটা আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর থেকে তোমাদেরকে অল্টারনেটিভ চুজ করে নিতে হবে। এমসিকিউ, হোয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস, যখন স্বামী ক্লাসে ঢুকেছিল বা ঢুকছিল বা ঢুকেছিল, স্যামুয়েল ওয়াজ টিচিং, সেই সময় স্যামুয়েল কি কি পড়াচ্ছিল? হিস্ট্রি, অ্যারিথমেটিক, সায়েন্স, জিওগ্রাফি, অবশ্যই অ্যারিথমেটিক পড়াচ্ছিল, এতক্ষণ ধরে তোমরা দেখলে সেটা। ঠিক আছে, এ দুটো মুছে দিই। আচ্ছা, স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার, 2 আওয়ার্স, 3 আওয়ার্স। ঠিক আছে, কতক্ষণ লেট ছিল? হাফ অ্যান আওয়ার, এটা ঠিক হবে তাহলে। আচ্ছা, এরপরটা কি আছে? দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভ ফর ওয়ান ডে, একদিনের জন্য না, 1 মান্থ, 1 মাসের জন্য না, 1 ইয়ার, এক বছরের জন্য না, 1 উইক, 1 সপ্তাহের জন্য পিয়ন তাকে বলেছিল। ঠিক আছে, আচ্ছা, এবার আর একটু নামিয়ে নিতে হবে। পরের যে লেসনটা আছে, এই টাস্কটা আছে, সেটা দেখি কি দিয়েছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অ্যাজ স্বামী এন্টার্ড দ্য স্কুল গেট, তখন কি করেছিল এখানটায় সেটা লিখতে হবে, ওখান থেকে লাইনটা তুলে। স্কুল গেটে যখন স্বামী এসেছিল, দেখি আমরা কি কি করেছিল সে। এটা তোমাদের দেখিয়ে দিলে তোমাদের লিখতেও সুবিধা হবে বাড়িতে। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল অ্যান আইডিয়া অকার্ড টু হিম। ঠিক আছে, এইটা হচ্ছে ওইখানটায় লিখতে হবে, তার মাথায় একটা আইডিয়া এসেছিল। আচ্ছা, এরপরেরটা কি পাচ্ছি? এর পরের প্রশ্নটা কি আছে দেখি। এই জায়গাটাকেই একটু উঁচু নিচু করে দেখাতে হবে বারবার তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, স্বামী স্টুড অ্যাট, কোথায় স্বামী কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? এখানে দেখো, একদম একটু আগেই বললাম সেটা তোমাদেরকে, এখানটা দেখো, স্বামী স্টুড অ্যাট, এখান থেকে লিখতে হবে দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, তার ক্লাসের ঢোকার মুখে দাঁড়িয়েছিল। ঠিক আছে, এটাও হয়ে গেল। তারপরেরটা কি আছে? ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড, বাবা তার হাত থেকে ছিনিয়ে নিয়েছিল এবং কি করেছিল, দেখি কি আছে পরেরটায়। এইখানটায় দেখো, এখানটাতেই রয়েছে, কোথায় গেল, এই যে ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড, এইখান থেকে এইটুকু লিখতে হবে, অ্যান্ড টোর ইট আপ, এবং ছিঁড়ে ফেলে দিয়েছিল। তাহলে এই কটা হয়ে গেল আমাদের, শূন্যস্থান পূরণ হয়ে গেল মোটামুটি। ঠিক আছে, এরপরেরটা কি আছে দেখি। এরপরে আছে তোমাদের কজ এবং এফেক্ট। স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, কিসের জন্য করেনি? বিকজ অফ হেডেক, এখানটা লিখতে হবে কি, হেডেক, হি হ্যাড এ হেডেক। আচ্ছা, এরপর কি হচ্ছে? স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, এটা যদি কজ হয়, স্যামুয়েলের মতো এরকম কাউকে স্বামী দেখেনি, তার এফেক্টটা কি হয়েছিল? সে একটা খুব সুন্দর ব্যবহার পেয়েছিল স্যামুয়েলের কাছ থেকে তারপরে, তাই না? এখানটা দেখো, এই জায়গাটাতেই রয়েছে, এই যে এখানটা খেয়াল করো, হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। ঠিক আছে, তার এফেক্টটা কি হলো? এইখান থেকে কিন্তু পুরোটাই লিখতে হবে। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, তারা খাতাগুলো দেখছিলেন, বাড়ির কাজগুলো। টু স্বামীজ থিঙ্কিং, স্বামী তার চিন্তায় এসেছিল কি, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, এই সময় সে রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। ঠিক আছে, কিন্তু আজকে স্যামুয়েল ছিল খুব শান্ত। ঠিক আছে, তাহলে এটাও হয়ে গেল। এরপরের প্রশ্নটা কি আছে দেখি, কজ এফেক্টে। স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী চিঠিটা হেডমাস্টার মশাইকে দিতে পারেনি। কেন দিতে পারেনি? এখানটা কি আছে দেখো, এখান থেকে খুঁজে পাবে না তুমি। হি ফাউন্ড দ্য রুম লকড, দ্য পিয়ন টোল্ড হিম, এখান থেকে পুরোটা দিয়ে দিতে পারো তুমি। ঠিক আছে, এখান থেকে পুরোটা দিয়ে দিতে পারো। পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, এই পুরোটা হয়ে গেলে তাহলে ওটাও হয়ে গেল। তাহলে দেখলে এগুলো কমপ্লিট হয়ে গেল আমাদের।
এবং এর সঙ্গে এরপরে যেটা রয়েছে কজ এফেক্ট হয়ে গেল। এরপর রয়েছে যেটা গ্রামার ইন ইউজ। গ্রামারটা তোমাদেরকে করিয়ে দিই আমি দিয়ে মানে এই যে পয়েন্টারটা আছে পয়েন্টারটা দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এটা চুজ করে নিও, ব্র্যাকেটের মধ্যে তোমার দেওয়া আছে, তার থেকে ওয়ার্ড নিয়ে তোমাকে পূরণ করতে হবে। রিনা টেক হয় না কখনো, থার্ড পার্সন সিঙ্গুলার। রিনা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রিনা টেক হয় না। টেক্স হতে পারে, টুক হতে পারে। টুক হলে কখন হবে? পাস্ট টেন্সে হবে। তাহলে টেক অর টেক্স অর টুক, এটা হচ্ছে দ্য বাস টু স্কুল এভরিডে, সে রোজ বাসে করে স্কুলে যায়। তাহলে এটা তো পাস্ট কাল না, মানে অতীতকাল না, পাস্ট টেন্স না। তাহলে এখানে কি হবে? টেক্স। এটা কি হবে? টেক্স, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ভার্বের সঙ্গে কি বসবে? এস বা ইএস বসে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে এটা হলো টেক্স। তারপরেরটা কি আছে? লাস্ট মন্ডে, এটা আবার অতীতকাল বলছে, আগের আগের গত সোমবার। হোয়াইল উই, যখন আমরা কি করছিলাম, আমরা আছে মানে কি হবে? ওয়াজ বসবে না, তার সাথে ওয়ার বসবে, বা আরো দেখি কি অক্সিলারি গুলো আছে। ওয়াজ ওয়াচিং মানে দিয়েছে, মানে এটা কখনোই হবে না, কারণ কি উই এর সঙ্গে ওয়াজ কখনো হয় না, ওয়ার হয়। হ্যাভ বিন ওয়াচিং, এটা হলেও হতে পারে। আর একটা কি? ওয়ার ওয়াচিং। দেখো এই ওয়ারটা কিন্তু বেশি ঠিক এখানে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? উই ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, যখন কারেন্ট চলে গেছিল, ঠিক আছে? তাহলে এটাও হয়ে গেল গ্রামারটা। তারপরেরটা হচ্ছে বাই দিস টাইম টুমরো, এই এমন সময়, আগামীকাল, এমনই সময় আগামীকাল। দে কি করতে হবে তাদের? দে উইল হ্যাভ লেফট, তাদের চলে যেতে হবে। উইল হ্যাভ লিভ হয় না, কারণ এটা হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পার্টিসিপল টেন্স ফর্ম বসবে ভার্বের, সেই জন্য এখানে লেফটই হবে, ঠিক আছে? আর লিভ তো হ্যাভের সঙ্গে কখনো লিভ বসে না, এটা তো তাহলে একেবারেই বাতিল হলো এখানটায়, ঠিক আছে? আর উইল হ্যাড লেফট, ঠিক আছে, এটাও হবে না, কারণ উইলের সঙ্গে হ্যাড বসে না। তাহলে কি হবে? উইল হ্যাভ লেফট। তাহলে আগামীকাল, এই সরি, এরকম সময় আগামীকাল তাদের চলে যেতে হবে। তাহলে এটাও আমরা পেরে গেলাম, গ্রামার অনেকটা শিখলাম। আর এর জন্য বারবার বলছি যে আমার যে টেন্সের পরপর প্রতিটা টেন্স ধরে ধরে আলাদা আলাদা করে তোমাদের ক্লাস করানো আছে, সেগুলো তোমরা একটু দেখো। এবার দেখো পরেরটা কি আছে? আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, ঠিক আছে? দেখো, আরিফা একজনের নাম। দ্য ইয়াঙ্গার, ইয়াঙ্গার ছিল, কি হবে? মধ্যে, কাদের মধ্যে? অফ, ঠিক আছে? অফ দ্য টু গার্লস, এই দুটি বালিকার মধ্যে ইয়ঙ্গার ছিল, ঠিক আছে? মানে কম বয়সী ছিল। সরি, এখানে অফ হবে না, আমি দেখতে ভুল করেছি। আচ্ছা, আরিফা দ্য ইয়ঙ্গার ছিল, আরিফা ছিল ইয়ঙ্গার কিসের থেকে, ঠিক আছে? অফ দ্য টু গার্লস, এই দুটি বালিকার থেকে। দুটি বালিক মানে দুজনের মধ্যে ও ছোট ছিল। হ্যাজ ক্র্যাকড আইআইটি, মানে আইআইটি পাশ করেছিল। ফাইল, ফাইল দ্য ওল্ডার ওয়ান, মানে যে একটু বয়সে বেশি ছিল, ওল্ডার ওয়ান মানে বড় জন আর কি। ইজ, while the older one is an, এখানে হবে an, ঠিক আছে? এখানে যেহেতু ভাওয়েল রয়েছে, is an engineer, কিসের? অফ এ মাল্টিন্যাশনাল কোম্পানি। তাহলে এই গ্রামারটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। মাল্টিন্যাশনাল কোম্পানির তিনি একজন ইঞ্জিনিয়ার ছিল, ঠিক আছে? এই গ্রামারটা কমপ্লিট হয়ে গেল। এরপরেরটা আমরা হচ্ছে যেটা রাইটিং অ্যাক্টিভিটিস, এটার কথাই এতক্ষণ ধরে বলছিলাম। দেখো, সংবাদপত্রে বা কোনো কিছুতে চিঠি লেখা তোমাদের মাধ্যমিকে কিন্তু আসে, অনেক ক্ষেত্রেই আসে চিঠি, মানে
অফিসিয়াল লেটার বলে যেটা, সেটার ব্যাপারে আমার আলাদা ক্লাস করা আছে, কিন্তু এখানে যেটা দেখাচ্ছে সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, এবং তারপরে যে অ্যাক্টিভিটিটা আছে সেটাও তোমাদের করে দিয়ে দিচ্ছি। দেখো কীরকম আছে। দেখো, সংবাদপত্রে চিঠি লিখতে গেলে কি করতে হয়, এইভাবে লিখতে হয়, টু দি এডিটর দ্য স্টেটসম্যান। এখানে পুরোটা লিখতে হয়, ঠিক আছে, পুরো ঠিকানাটা এখানটায় দিতে হয়, 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা এত, এটা একটা সংবাদপত্রের ঠিকানা দিলে। এইবার এখানটায় কি লিখতে হয়, সাবজেক্ট লিখতে হয়। এখানে কি দিয়েছে সাবজেক্ট, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, মানে অনিয়মিত জঞ্জাল পরিষ্কার। এই সম্পর্কে তুমি সংবাদপত্রের সম্পাদকের কাছে একটা চিঠি দিচ্ছ, যেটা বহু মানুষ সেটা সংবাদপত্রে পড়ে জানতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি কি লিখেছে চিঠিটায়। এইরকমই চিঠি কিন্তু, এই যে স্যাম্পেলটা দেওয়া রয়েছে এরকমই তোমাদের মাধ্যমিকে আসে। এটাকে একটু এদিক ওদিক করলেই কিন্তু তোমাদের অনেক চিঠি লিখতে পারবে, এবং আমি একটা পরবর্তীতে দেখিয়েও দিচ্ছি তোমাদের। স্যার, থ্রু ইয়োর এস্টিম ডেলি, মানে কি তোমার আপনার আপনার এই বহু প্রচারিত, এস্টিমড মানে বহু প্রচলিত সংবাদপত্র, ডেলি মানে কি দৈনিক, দৈনিক সংবাদপত্রের মাধ্যম দিয়ে, থ্রু মাধ্যম দিয়ে, ঠিক আছে। আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন, আমি আশা প্রকাশ করব, আমার যে মনোভাবটা প্রকাশ করবার চেষ্টা করব। কি ব্যাপারে, কনসার্ন অ্যাবাউট ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, কিসের সম্বন্ধে, অনিয়মিত জঞ্জাল, গার্বেজ মানে জঞ্জাল, ক্লিয়ারেন্স মানে পরিষ্কার, জঞ্জাল পরিষ্কারের সম্পর্কে আমি আমার উদ্বেগটা জানাচ্ছি। ইন মাই লোকালিটি, আমার এলাকায়। দ্যাট হ্যাজ মেড দ্য লাইফস, যেটা কিনা তৈরি করেছে আমাদের জীবন, অব দ্য পিপল, এখানকার মানুষদের জীবনটাকে, লিভিং হেয়ার আনবিয়ারেবল, যারা এখানে বাস করছে তাদের জীবনটা, বাঁচাটা একেবারে অসহনীয় করে তুলেছে। আনবিয়ারেবল মানে কি, যা বহন করা যায় না, অসহনীয় করে তুলেছে। দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ, পরিবেশটি, অফ দ্য লোকালিটি, এই আমার এলাকায়, হ্যাজ বিকাম আনহাইজিনিক, আমাদের এখানে কি হয়েছে, অত্যন্ত আনহাইজিনিক মানে অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। দ্য গার্বেজ বিনস, মানে কি ওই ডাস্টবিন যেগুলো থাকে, ওই আমরা বলি ডাস্টবিন কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো গার্বেজ বিন, যেখানে জঞ্জাল ফেলা হয়। অ্যান্ড দ্য পেভমেন্টস আর ওভারফ্লোয়িং, মানে পেভমেন্টস মানে কি ফুটপাথগুলো, রাস্তা যেগুলো হেঁটে যাচ্ছে, তো সেগুলো কি হচ্ছে, ওভারফ্লোয়িং মানে সেগুলো উপচে পড়েছে। উইথ হিপস অ্যান্ড ওয়েস্টস, মানে হিপস মানে কি জঞ্জালের স্তূপ, এবং ওই আর কি ওয়েস্ট মানে হচ্ছে যেগুলো বর্জ্য পদার্থ। দ্য আনকালেক্টেড গার্বেজ, যেগুলো কালেক্ট করে নিয়ে যাওয়ার কথা সেগুলো কালেক্ট করে নিয়ে যায় না, তার ফলে সেগুলো আনকালেক্টেড হয়ে আছে, মানে পড়ে আছে, সেই গার্বেজগুলো বা জঞ্জালগুলো, ইজ লেফট টু রট অ্যান্ড দ্য এয়ার ইজ ফিল্ড উইথ ফাউল স্মেল, মানে সেগুলো ফেলে রাখা রয়েছে এবং তার থেকে কি হচ্ছে, দুর্গন্ধ, ফাউল স্মেল মানে কি দুর্গন্ধ, সারা বাতাসটাতে ভরে যাচ্ছে। দিস ইজ অলসো, এটা আরো করে কি, ক্রিয়েটিং, দিস ইজ অলসো ক্রিয়েটিং, ইজ ক্রিয়েটিং, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওইগুলো আমার টেন্সের ক্লাস দেখলে এগুলো তোমাদের আর জলের মতো হয়ে যাবে। ওই জন্য বলছি সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে টেন্সের ক্লাসগুলো দেখো, গ্রামারের ক্লাসগুলো দেখো, খুব ভালো লাগবে। দৈনিক একটা একটা করে ক্লাস দেখতে থাকো, ইংরেজি খুব দ্রুত তৈরি হয়ে যাবে তোমাদের। দিস ইজ অলসো ক্রিয়েটিং, এটা তৈরি করছে হেলথ হ্যাজার্ডস, হ্যাজার্ডস মানে কি বিপর্যয়, হ্যাঁ, মানে স্বাস্থ্যের একটা বিপর্যয় তৈরি করছে আমার এলাকায়। দ্য লোকালিটি, আমার এই এলাকা বা এই এলাকাটি, হ্যাজ বিকাম এ ব্রিডিং গ্রাউন্ড, মানে কি যেখানে তোমার ডিম পাড়ে, বা যেখানে উৎপাদন হয়, জন্মগ্রহণ করে, ব্রিডিং গ্রাউন্ড অফ মসকিউটোস, মশাদের ডিম পাড়ার একেবারে আঁতুর ঘর হয়ে দাঁড়িয়েছে এখানটা। অ্যান্ড ফ্লাইস, এবং মশা মাছির মানে আঁতুর ঘর হয়ে দাঁড়িয়েছে। দ্যাট স্প্রেড, যেটা কিনা ছড়ায়, ডিজিজেস, রোগগুলি, লাইক কলেরা অ্যান্ড ম্যালেরিয়া, সাম রেসিডেন্টস, কিছু কিছু নাগরিক বা এখানকার বাসিন্দা কি করছে, পরেরটা পড়ে দেখি, suffering from such diseases diseases have already been hospitalized, তাদেরকে মানে কিছু কিছু বাসিন্দা তাদের এরকম রোগ হয়েছে এবং তাদেরকে কি করতে হয়েছে, হসপিটালে পাঠাতে হয়েছে। ইফ মেজার্স আর নট
আর নট ইমিডিয়েটলি টেকেন, মেজার্স মানে কি ব্যবস্থাপাতি, মানে বন্দোবস্ত যদি কিছু না করা যায় এই জিনিসটা এক্ষুনি ইমিডিয়েটলি, ফর রেগুলার রিমুভাল অফ গার্বেজ, প্রতিদিনের এই জঞ্জাল পরিষ্কারের ব্যবস্থা যদি না করা যায় তাহলে কি হবে, ইন দ্য এরিয়া, এই 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 এলাকাতে, দেন দ্য স্প্রেড অফ ডিজিজেস, এই ছড়িয়ে পড়া, রোগের ছড়িয়ে পড়া, মাইট রাইজ মানে বাড়তে পারে, হ্যাঁ বেড়ে যেতে পারে, টু অ্যালার্মিং প্রপোর্শন মানে কি ভয়ঙ্কর রূপে, বা যেটা কিনা সতর্কতামূলক একটা জায়গা, যেটা ভয়ঙ্কর রূপে বেড়ে যেতে পারে এটা, ঠিক আছে, প্রপোর্শন কি অনুপাতে বেড়ে যেতে পারে। আই উড দেয়ারফোর, আমি অতএব আমি, অন বিহাফ অফ দ্য রেসিডেন্ট, এই সমস্ত এলাকার মানুষদের পক্ষ থেকে, অফ দ্য লোকালিটি, এই এলাকায়, রিকোয়েস্ট দ্য অথরিটিস মানে কি দপ্তরদের কাছে, এই যে যে সমস্ত দপ্তর রয়েছে তাদের কাছে অনুরোধ করছি, টু অ্যারেঞ্জ ফর রেগুলার ডিসপোজাল অফ গার্বেজ, মানে এটা যাতে গার্বেজগুলো ঠিকঠাক প্রতিদিন পরিষ্কার হয় সেই বন্দোবস্তটা অ্যারেঞ্জ করতে আমি অনুরোধ করছি। তাহলে কি করতে হয়, এ বাঁদিকে এবার থ্যাঙ্কিং ইউ দিতে হয় একটা, দিয়ে এ পাশে ইয়োর সিনসিয়ারলি লিখে নিজের নাম সই করতে হয়, এবং এইখানটায় কি করতে হয়, নিজে তুমি যেখান থেকে চিঠিটা পাঠাচ্ছ তোমার বাড়ির ঠিকানাটা এখানটায় দিয়ে দিতে হয়, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে চিঠি লেখার মোটামুটি একটা অফিসিয়াল চিঠি লেখা বা সংবাদপত্রের চিঠি লেখার এটা একটা নিয়ম, ঠিক আছে। এখানে পরিষ্কার দেওয়া আছে কিভাবে লিখতে হয়, এই 8টা পয়েন্টকে মানতে হয়। এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার ইজ ফর্মাল লেটার, এটা একটা ফর্মাল লেটার, ইউজুয়ালি রিড বাই দ্য লার্জ নাম্বার অফ পিপুল, অনেক পরিমাণ মানুষ এই চিঠিটা পড়েন খবরের কাগজে প্রকাশিত হলে। ইট শুড বি টু দ্য পয়েন্ট, এটা কি হয় একদম পয়েন্ট, যেটুকু দরকার সেটুকুই লিখতে হয় তাতে। ক্লিয়ার অ্যান্ড ব্রিফ, পরিষ্কার ভাষায় লিখতে হয় এবং সংক্ষেপে লিখতে হয়। ইট জেনারেলি হ্যাজ 8 পার্টস, এটা 8টা ভাগ আছে পুরো চিঠিটা লেখার নিয়মে। কি করতে হয়, টু হুম ইউ আর অ্যাড্রেসিং দ্য লেটার, কাকে তুমি চিঠিটা লিখছো সেটা হচ্ছে অ্যাড্রেস করা বলে। টু দি এডিটার এরকম ভাবে থাকে, যেটা যেমন নেম, ডেজিগনেশন, অ্যাড্রেস একদম ওপরে যেটা দেখলে। তারপরে কি সাবজেক্টটা লিখতে হয়, যে তুমি কি বিষয়ে তুমি চিঠিটা লিখতে চাইছো সেটা সংক্ষেপে একটা লিখতে হয়, লিখে আন্ডারলাইন করতে হয়। তারপরে একটা কি করতে হয়, গ্রিটিং বা স্যালুটেশন, যেমন আমরা বলি যে রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড ম্যাডাম, এরকম একটা দিতে হয়, ঠিক আছে, বা ডিয়ার স্যার এরকম দিতে হয়, এটা হচ্ছে স্যালুটেশন। তারপরে বডি অফ দ্য লেটার মানে কি, যে অংশটা তুমি মানে যে বক্তব্যটা সেটা হচ্ছে বডি অফ দ্য লেটার। তারপরে সাবস্ক্রিপশন, যেমন তুমি তাকে থ্যাঙ্কস জানালে বা অনুরোধ করলে, এই জায়গাটা অনুরোধ জানালে, জানিয়ে তুমি থ্যাঙ্কস জানালে, থ্যাঙ্কস জানিয়ে তুমি কি করছো, সিগনেচার করছো, এবং নেম অফ দ্য পার্সন রাইটিং দ্য লেটার, যে লিখছে আর কি তার নামটা লিখতে হয় সেখানে, বা সই করতে হয়। আর কি করতে হয়, যে চিঠি লিখছে সে কি করবে, তার অ্যাড্রেসটা লিখবে এবং তারিখটা দেবে। এই হচ্ছে 8টা ভাগ একটা সংবাদপত্রে চিঠি লেখার, ঠিক আছে, বা অফিসিয়াল যে কোনো অফিসিয়াল চিঠি লিখতে গেলে কিন্তু এই 8টা ভাগকে মানতে হয়। এবার বলছে রাইট এ লেটার, এটা তো হয়ে গেল, এবার বলছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার, কত কত শব্দের মধ্যে, একজন এডিটরের কাছে চিঠি লিখতে বলছে 100টা শব্দের মধ্যে, অ্যাবাউট দ্য প্রবলেমস, এবার কি প্রবলেমের ব্যাপারে, দেখো ওটা একটা লিখে দিয়েছে একটা স্যাম্পল, এবার তোমাকে বলছে লিখতে কি প্রবলেমের ব্যাপারে, ফেসড বাই দ্য কমিউটার্স মানে যারা কিনা নিত্যযাত্রী, হ্যাঁ যাতায়াত করে যারা, ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ দ্য পাবলিক ভেহিকল। রেকলেস মানে কি, মানে অনিয়ন্ত্রিত গতিবেগ সহকারে যারা ড্রাইভ করে, গাড়ি চালায়, অর্থাৎ পাবলিক ভেহিকলস মানে যানবাহনের, ঠিক আছে, রাস্তার যে যানবাহন, সেই যানবাহনের সরকারি যে সমস্ত গাড়ি ফাড়ি আছে। পাবলিক ভেহিকল বলতে তোমার মূলত সরকারি ভেহিকলই বোঝায়, প্রাইভেটটা নিজেদের বোঝায়, কিন্তু এখানে বলা হচ্ছে সামগ্রিক গাড়ি ঘোড়ার যে অতিরিক্ত মানে অনিয়ন্ত্রিতভাবে প্রচন্ড গতিবেগের সাথে চালানো, সেইটার যাতে যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা প্রতিটি মানুষকেই, নিত্যযাত্রীকে সেই প্রচন্ড গতিবেগের গাড়ি ঘোড়া চালানোর ফলে অসুবিধা ভোগ করতে হচ্ছে, সেইটার ব্যাপারে তুমি জানিয়ে একটা চিঠি লিখতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদের জন্য কি করেছি, একটা চিঠি লিখে রেডি করে রেখে দিয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানটাতে, এই যে এটা
একটু বড় করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য চিঠিটা। দেখো, আশা করি বুঝতে পারবে এবার। দেখো, একদম ওপরে কি করবে, টু দি এডিটার, এইখানটা লিখছো, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে টু দি এডিটার, ঠিক আছে, নিউজ পেপারের নাম লিখলে, আচ্ছা, নিউজ পেপারের ঠিকানাটা দেবে, সিটি ধরো কলকাতায় এরকম দিলে, দিয়ে তার একটা পিনকোড নাম্বার এখানে দিয়ে দেবে। এইবার হচ্ছে সাবজেক্টটা কি, কনসার্ন ওভার রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, মানে কি ব্যাপারে তুমি বলতে চাইছো যে পাবলিক ভেহিকলে যে রেকলেস ড্রাইভিং, সেই ব্যাপারে তুমি চিঠিটা তাদেরকে, সেই সমস্যাটার ব্যাপারে চিঠিটা লিখছো। এখানে কি লিখছো, যে স্যার, থ্রু ইয়োর এস্টিম ডেলি, তোমাদেরকে সুবিধার জন্য আমি এটাকে আরো বড় করে দিচ্ছি, যাতে তোমরা স্ক্রিনে আরো ভালো করে বুঝতে পারো। আশা করি এবার দেখতে পাচ্ছ। এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ঠিক আছে। থ্রু ইয়োর এস্টিম ডেলি, ওই একই বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যম দিয়ে, আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন। দেখো, এই অংশটুকু, এখান থেকে যে এই অংশটুকু আছে না, এই অংশটুকু মোটামুটি একই রেখে দেবে যে কোনো চিঠি লিখতে গেলে। অ্যাবাউট দ্য রেকলেস ড্রাইভিং, ওই একই কথা, যে অনিয়ন্ত্রিত যানবাহনের গতির সম্পর্কে, ড্রাইভিং অফ দ্য পাবলিক ভেহিকলস ইন আওয়ার সিটি, আমাদের শহরে এই সমস্যাটার ব্যাপারে আপনাদেরকে জানাতে চাইছি। দিস ইস্যু পোজেস এ সিগনিফিক্যান্ট থ্রেট, মানে এই যে বিষয়টা, পোজেস মানে তৈরি করে একটা সিগনিফিক্যান্ট থ্রেট, একটা মারাত্মক বা কি বলবো, বিশেষভাবে একটা ভয় বা ভীতি, ঠিক আছে, টু দ্য সেফটি অফ কমিউটার্স, মানে এখানকার যে নিত্যযাত্রী, তাদের যে নিরাপত্তা, সেটার ব্যাপারে একটা থ্রেট, এটা বা ভীতি, আতঙ্ক এটার ব্যাপারে, ইনক্লুডিং স্টুডেন্টস লাইক মাইসেলফ, আমার মতো স্টুডেন্টদের নিয়ে, এমনকি আমরা যারা স্টুডেন্ট রয়েছি তাদের কাছেও এটা একটা আতঙ্কের বা ভয়ের। এভরিডে, প্রতিদিন, উই উইটনেস, আমরা সাক্ষী থাকি, বাসেস মানে বাসগুলি, ট্রাকস লরিগুলি, অ্যান্ড কার্স স্পিডিং অ্যান্ড ভায়োলেটিং ট্রাফিক রুলস, মানে প্রচন্ড পরিমাণ স্পিডে যায় এবং ট্রাফিক রুল মানে না। ভায়োলেট করা মানে কি, ভঙ্গ করে। দিস রেকলেস বিহেভিয়ার, এই যে কি বলবো, অনিয়ন্ত্রিত আচরণ, ঠিক আছে, অস্বাভাবিক অনিয়ন্ত্রিত আচরণ, নট অনলি এন্ডেঞ্জার্স লাইফ, মানে কি বিপদের মুখোমুখি ফেলে দেয়, লাইফস মানে জীবনগুলিকে, বাট অলসো, শুধুমাত্র যে নট অনলি আরে বাট অলসো, আমার গ্রামারের ক্লাস যারা করবে তারা এই সমস্তগুলো জানতে পারবে, ভালো করে শিখতে পারবে, ঠিক আছে। নট অনলি বাট অলসো মানে কি, শুধুমাত্র যে এটাকে যে জীবনের ভীতি বাড়িয়ে দেয় তাই নয়, বাট অলসো, শুধু তাই নয়, কজেস অ্যাক্সিডেন্টস, মানে দুর্ঘটনা ঘটায়, রেজাল্টিং ইন ইনজুরিজ অ্যান্ড, মানে কি হয়, তার ফলবশত কি হয়, আহত হয় মানুষ, এবং ইভেন ফ্যাটালিটিস মানে কি, জীবনহানি ঘটে বা মারাও যায় অনেকে। অ্যাজ স্টুডেন্টস, ছাত্রদের মতো, ইট ইজ পার্টিকুলারলি ফ্রাইটেনিং, মানে ছাত্রদের ক্ষেত্রেও এটা ভীষণভাবে কি বলবো, ভীতিপ্রদ, ফর আস, আমাদের মতো ছাত্রদের, টু নেভিগেট দ্য রোডস অ্যামিডস সাচ হ্যাজার্ডাস ড্রাইভিং কন্ডিশনস, ঠিক আছে। ইট ইজ পার্টিকুলারলি ফ্রাইটেনিং, এটা শুধুমাত্র ভয়ের শুধু তাই না, এর সঙ্গে কি করছে, আমাদের নেভিগেট করতে পারি না, আমরা এই রাস্তাটা দিয়ে কোন দিক দিয়ে কিভাবে যাব না যাব, ঠিক আছে, সেটা আমরা ঠিকই করে উঠতে পারি না, যে হ্যাজার্ড একবার এদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে যাচ্ছে গাড়ি, আমরা ঠিক করে উঠতে পারি না যে কোন দিক দিয়ে কোন ড্রাইভিং কন্ডিশন তারা মেনে চলছে বা কিভাবে আমরা যাব, সেটা ঠিকই করে উঠতে পারি না, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, দেয়ারফোর, অতএব, আই আর্জ, আমি কি বলবো, প্রার্থনা করি বা অনুরোধ করি, দ্য অথরিটিস মানে সংশ্লিষ্ট দপ্তরদের, টু টেক ইমিডিয়েট অ্যাকশন, এক্ষুনি ব্যবস্থা নিতে, টু এনফোর্স ট্রাফিক রেগুলেশন অ্যান্ড, মানে কি
ট্রাফিকের এই যে আইনগুলো, এগুলো যেন ভালো করে প্রয়োগ করা হয়, এনফোর্সমেন্টকে প্রয়োগ করা হয়। অ্যান্ড এনশিওর, এবং নিশ্চিত করা, দ্য সেফটি অফ দ্য রোড ইউজার্স, এবং যাত্রীদের, রাস্তায় যারা হাঁটাচলা করে তাদের নিরাপত্তাটাকে নিশ্চিত করা। বাই ডুইং সো, এইটা করার মাধ্যমে উই ক্যান ক্রিয়েট এইটা করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা তৈরি করতে পারি এ সেফার এনভায়রনমেন্ট ফর এভরিওয়ান, প্রতিটি মানুষের জন্য একটা সুন্দর পরিবেশ বা নিরাপদ পরিবেশ আমরা তৈরি করতে পারি। তারপরে কি বলবে, থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই কনসার্ন, মানে এটা একটা জানাতে হয়, যে বললাম না, থ্যাঙ্কস জানাতে হয়, আমার এই যে বিষয়টি উত্থাপন করলাম এটার ব্যাপারে, এটা আপনাকে জানালাম, এ ব্যাপারে আপনাকেও ধন্যবাদ জানাই। এবং এইখানে কি করবে, ইয়োর সিনসিয়ারলি, ওই যেটা বললাম, দিয়ে এই ইয়োর সিনসিয়ারলি দিয়ে তলায় এখানে সই করতে হয়। এটা অনেকে কি করে, এই লেখাটা আমি এই কম্পিউটারে লিখেছি বলে এপাশে লিখেছি, এপাশেও লেখা যায় আধুনিক কালে, ঠিক আছে। কিন্তু তোমরা যারা ছাত্র, তোমরা এই সিনসিয়ারলিটা এখানটায় লিখবে, তার তলায় কি বলবে, তার তলায় তোমার নামটা দিয়ে দেবে, মানে ক্যাপিটাল লেটারের নামটা দেবে, দিয়ে এখানটাতে সইটা করে দেবে। আর একদম এই বাঁ পাশে কি করবে, এখানটাতে এই অ্যাড্রেসটা লিখে এখানে একটা তারিখ দিতে হবে, ঠিক আছে। এই তারিখটা যারা, এখানে আমি লিখতে ভুলে গেছি, এখানে কিন্তু তারিখটাও সঙ্গে দিয়ে দেবে, যে কোথা থেকে লিখছো, কোথায় লিখেছো। তাহলে কি হলো, তোমাদের এই যে পুরো প্রথম যে লেসনটা ছিল, লেসন 1, তোমাদের টেক্সট বইয়ের যে লেসন 1টা ছিল, লেসন 1-এর তোমাদের, তারা বার করে নিন এটা, ইউনিট 3 কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। মানে ফাদার সেলফে যা যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা এর আগের যে দুটো ক্লাস সঙ্গে এই দুটো ক্লাস, এই ক্লাসটা দেখলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এর সঙ্গে তো তোমাদের রাইটিং প্র্যাকটিস, অ্যাক্টিভিটি প্র্যাকটিস সব কমপ্লিট করে দিলাম। আগামী ক্লাসে তোমাদেরকে কি করাবো, এই যে ফেবল যেটা আছে লেসন 2, এটা নিয়ে পড়াবো তোমাদের। আবার বলছি, ক্লাসটাকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। এইভাবে পরপর ধরে 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 বুঝিয়ে দেবো, শুধু না, একদম পরীক্ষা পর্যন্ত বিভিন্ন কৌশল দিয়ে তোমাদেরকে আমি চেষ্টা করব গাইড করে দেওয়ার, ঠিক আছে। অন্যান্য সাবজেক্টের আরও ক্লাস আছে, সেগুলো তোমরা দেখতে থাকো, সামনের ক্লাসগুলোতেও সেগুলো পেতে থাকবে। আর পিছনের ক্লাস অবশ্যই দেখো, পিছনের ক্লাসে বহু কিছু দেওয়া আছে, ঠিক আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কোনো বোঝার অসুবিধা যদি থাকে। যে ক্লাস যতটা বড় হবে, সেই ক্লাস ততটাই আমি সময় নিয়ে বোঝাবো তোমাদের। সেটা কোনোটা 5 মিনিট হতে পারে, কোনোটা 1 ঘন্টা হতে পারে, সেটা আমি ডিসাইড করি না। যেভাবে যতটা সময় ধরে বোঝালে ভালো হয়, আমি ততটাই চেষ্টা করি, ঠিক আছে। সেই জন্য ধৈর্য ধরে ক্লাসটা দেখো, স্কিপ করো না, আর প্রতিটি জিনিস পারলে খাতায় নোট করে নিও বা বইতে নোট করে নিও। তাহলে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ইংরেজি ক্লাসে ছিলাম। কেমন লাগলো ক্লাসটা জানিও, আর নজর রাখো সামনের ক্লাসে। ভালো থেকো, পড়াশোনা নিয়ে সবাই এগিয়ে চলার চেষ্টা করো।